এখানে কিছু টুলস আছে, তাই না? তো এটা কোনটার কি কাজ এবার একটু আমরা সেটা জানি। তো প্রথমে আসি সিলেকশন টুল। আমরা নর্মালি আমাদের মাউসের যে কাজ সেটাই হলো সিলেকশন টুল। আমি মাউস ধরে যা যা করতে চাই আমি সিলেকশন টুল দিয়ে করব। এরপর আসি ট্র্যাক সিলেকশন টুল। অর্থাৎ ট্র্যাক সিলেকশন টুল যখন আমি এখানে ক্লিক করতেছি, অর্থাৎ আমি যখন বা শর্টকাটে যখন চাপতেছি, তার মানে হলো এই যে অ্যারোটা আমরা দেখতে পাইতেছি না সবাই, অর্থাৎ অ্যারোটা যেই দিকে আছে, অর্থাৎ আমার যেমন এখানে অ্যারোটা এখন ডান দিকে মুভ করা আছে, তার মানে হলো যে আমি এই জায়গা থেকে যে জায়গা সিলেক্ট করবো ডান দিকে সবগুলো সেখানে সিলেক্ট হবে। যেমন আমি যদি এইখানে সিলেক্ট করি, অর্থাৎ এরপরে যা কিছু আছে সবগুলো আমার সিলেক্ট হইতেছে। আমি যদি তার আগে ফুটেজটা সব সিলেক্ট করি তাহলে পরে সব ডান দিকে যত কিছু আছে সবগুলো সিলেক্ট হইতেছে, বা আরও পরে যাই তাহলে ডান দিকে সবগুলো সিলেক্ট হইতেছে। একইভাবে আমি যদি এর নিচে আর একটা যেটা আছে ট্র্যাক সিলেকশন টুল, অর্থাৎ ব্যাকওয়ার্ড টুল, আগেরটা ছিল ফরওয়ার্ড টুল, এটা হলো ব্যাকওয়ার্ড টুল। আমি অর্থাৎ ব্যাকওয়ার্ড টুলে যদি আমি ক্লিক করি তাহলে কী হইতেছে, আমার পিছনের অংশগুলো সব সিলেক্ট হইতেছে। এই গেল একটা টুল। তারপরে আসি র্যাপেল এডিট টুল। র্যাপেল এডিট টুলে কী হচ্ছে, র্যাপেল এডিট টুল যখন আমি ফেলতেছি তখন আমার ফুটেজটা, অর্থাৎ আমার এই ফুটেজটার যে পিছনে ডিউরেশন আছে সেটা বাড়তেছে একই সাথে কোনো কিছু না কেটে। যেমন আমি নর্মালি যদি আমি এখানে কোনো কিছু বাড়াই, কোনো কিছু বাড়তেছে না কমানো ছাড়া, কারণ দুই পাশে দুইটা ফুটেজ আমার অলরেডি করে আছে। কিন্তু আমি যখন র্যাপেল এডিট টুল দিয়ে আমি যখন সেটা টানলাম, তো ও করলো কি, একই সাথে এই ফুটেজটা ছোট হয়ে গেল, এই ফুটেজটা ছোট হয়ে গেল এবং বাকি সবগুলোকে সামনে নিয়ে আসলো। ওকে, এরপরে এইখানে আরও টুলস আছে, যেমন রোলিং এডিট টুল, অর্থাৎ আমি একই সাথে দুইটা ফুটেজকেই আগে পিছিয়ে হবে, যেমন এইটার পিছনে কিছু অংশ বাড়তেছে, এইটার কিছু অংশ কমতেছে। এটা হলো রোলিং টুল। রোলিং টুল দিয়ে আমার একই সাথে দুইটা রোল করতে পারতেছি। এরপরে আছে রেট স্টেজ টুল, অর্থাৎ স্টেজ টুল যখন আমি ক্রিয়েট করতেছি তখন এটা স্লো ফাস্ট হইতেছে, অর্থাৎ আমি যখন কোনো একটা ফুটেজকে মার্ক করতেছি তখন কি হইতেছে, ওই ফুটেজটা ফাস্ট হয়ে যেতেছে, অর্থাৎ আমি যে ডিউরেশনে এটা নিছিলাম ওইটা মডিফাই করে ও আরও বেশি ফাস্ট করতেছে বা আরও বেশি স্লো করতেছে। অর্থাৎ স্লো মোশন ফাস্ট বা করার জন্য আমরা যদি এই টুলটা ইউজ করতে পারি, তবে স্লো মোশন ফাস্ট নিয়ে আমার আরও কথা আছে, আমি সেগুলো আরও বলবো। নর্মালি এরকমভাবে আমি স্লো মোশন চাইলে করতে পারি এই রেড স্কেল টুল দিয়ে। এরপর আসি মিক্সিং টুল, অর্থাৎ আমার যদি কোনো অডিও ফাইল থাকে, আমি যদি সেটাকে এক্সটেন্ড করতে চাই, অর্থাৎ মিক্সিং করতে চাই, বা আমার অডিও ফাইলটা হয়তো বা 2 মিনিটের আছে, আমি চাচ্ছি 3 মিনিটে সেটা করে দেবো, অর্থাৎ ও অ্যাডোবি প্রিমিয়ার কিছু অ্যানালাইজ করে এআইয়ের মাধ্যমে ও তখন এটাকে আরও বাড়াই দেয়। তো এইরকম কিছু টুলস আমি রিমিক্স টুল দিয়ে করতে পারি। এরপর আসলে একটা বেসিক টুলস আসি, সেই বেসিক টুলসটা হলো রেজার টুল। এই যে ব্লেডের মতো যে টুলটা আছে সেটা হলো রেজার টুল। রেজার টুল দিয়ে আমি যদি কোনো কিছু কাটতে চাই আমি সেটা কাটতে পারবো, পিস করে কাটতে পারবো। আমার যদি কোনো জায়গায় কাটতে হয় নির্দিষ্ট জায়গায় সেটা আমি কাটতে পারবো। অর্থাৎ আমরা ট্রিমিং বলতে যেটা বুঝি, নর্মালি ট্রিমিং করা, সেটা আমরা রেজার টুল দিয়ে করতে পারবো। এছাড়া ট্রিমিংয়ে আর একটা শর্টকাট আছে, সেটা হলো যে এই যে মাউস, এই যে আমার কার্সলটা, এই যে কার্সলের যে রেখাটা, এই রেখাটা যেখানে থাকবে আমি যদি ওইখানে কন্ট্রোল কে প্রেস করি তাহলে ওই জায়গাটা ট্রিমিং হয়ে যাচ্ছে। তো এটা হলো ট্রিমিংয়ের ব্যাপার। এরপর আসি স্লিপ টুল। আমি যদি কোনো ফুটেজকে নির্দিষ্ট জায়গায়, ও ডিউরেশন সেম থাকবে কিন্তু পরের অংশটা আমার ফুটেজে অ্যাড হবে, ওই সিমিলার ফুটেজের পরের অংশটা আমার এটাতে অ্যাড হবে, বা সেটার আগের অংশটা আমার কাছে অ্যাড হবে, সেটা হলো আমার স্লিপ টুল। এরপর আসি পেন টুল। পেন টুল তো আমরা নর্মালি জানি, আমরা যদি স্ক্রিনে কোনো কিছু রেক্ট্যাঙ্গুলার বা কোনো কিছু করতে চাই সেটার জন্য পেন টুল, বা আমরা যদি ওটার যে লেভেল আছে সেই লেভেলকে যদি আমি মডিফাই করতে চাই সেটার জন্য আমার পেন টুল। বা এছাড়া আমি যদি কোনো কিছু, যেমন স্পিড র্যাম্প হয় না অনেক সময়, স্লোলি ফাস্ট, অর্থাৎ আস্তে আস্তে ফুটেজটা মনে হচ্ছে নর্মাল, হঠাৎ করে ফাস্ট হয়ে গেল, তো এরকম কিছু করতে হলে আমরা এটা দিয়ে করতে পারি। ওকে, এরপরে আসি আমার পেন টুল। এভাবে ঠিক আমি একইভাবে স্পিড র্যাম্পের জন্য আমি পেন টুল ইউজ করতে পারি। এরপরে আসি রেক্ট্যাঙ্গুলার টুল। রেক্ট্যাঙ্গুলার টুল আমরা সবাই বুঝি নর্মালি, আমি যদি কোনো শেপ বা কোনো কিছু আমি যদি তৈরি করতে চাই স্ক্রিনের উপর, সেটার জন্য রেক্ট্যাঙ্গুলার টুল। এরপরে হ্যান্ড টুল। হ্যান্ড টুল হলে আমরা বুঝি যে কোনো কিছু মুভ করানোর জন্য বা কোনো কিছু আগে পিছিয়ে করানোর জন্য, কোনো কিছু ধরে মুভ করানোর জন্য, সেটা হলো হ্যান্ড টুল। এরপর আসে টেক্সট টুল। টেক্সট, আমি যদি স্ক্রিনে কোনো কিছু টেক্সট বা কোনো কিছু নিতে চাই সেটার জন্য টেক্সট টুল।